তুমি জানো এমন একটা সময় আছে দিনের মধ্যে যখন পুরো ব্রহ্মাণ্ড ঘুমের মধ্যে ফিস ফিস করে বলে, উঠে পড়ো, এখনই তোমার সময়। এই মুহূর্তটাই হলো ব্রহ্ম মুহূর্ত, ভোরের প্রায় 4টা, যখন প্রকৃতি, মন আর আত্মা এক সরল রেখায় মিশে যায়। তুমি ভাবছ 4টে উঠলে কি হবে? বন্ধু, এই সময়েই জন্ম নেয় সাধক, এই সময়েই আত্মা ছুঁয়ে যায় ঈশ্বরকে, এই সময়েই তোমার ভেতরের বিশাল শক্তি জেগে ওঠে। ব্রহ্ম মুহূর্ত মানে শুধু ঘুম থেকে ওঠা নয়, এটা মানে নিজেকে নতুন করে জন্ম দেওয়া। ব্রহ্ম মুহূর্ত শব্দটা এসেছে সংস্কৃত থেকে। ব্রহ্ম মানে পরম সত্য, সৃষ্টির মূল শক্তি, আর মুহূর্ত মানে সময়। অর্থাৎ ব্রহ্মের সময় সেই মুহূর্ত যখন তুমি নিজেকে ব্রহ্মের সঙ্গেই এক করে নিতে পারো। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জাগে তার মন হয় শুদ্ধ, স্থির ও আত্মসচেতন। এ সময় প্রকৃতির স্পন্দন শান্ত থাকে, বায়ু বিশুদ্ধ, মন শান্ত, এবং তোমার অবচেতন মন সর্বাধিক গ্রহণক্ষম অবস্থায় থাকে। এই সময় চিন্তা যেমন বপন করবে তেমনি ফল জন্মাবে। তাই যদি তুমি সফল হতে চাও, যদি তুমি আত্মার শান্তি খুঁজো, তাহলে এই সময়টাই তোমার দরজা খুলে দেবে। গীতার 6ষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, যোগী সেই যে মনকে জয় করেছে, যিনি নিঃস্বার্থভাবে ঈশ্বর চিন্তায় লিপ্ত। এই অবস্থায় পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী উপায় ব্রহ্ম মুহূর্তে ধ্যান। কারণ তখন তোমার মন সবচেয়ে পবিত্র, কোনো বাইরের শব্দ নেই, কোনো বিভ্রান্তি নেই। তুমি আর তোমার আত্মা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। এই সময়ে যে ব্যক্তি আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজে, সে ধীরে ধীরে বুঝতে শুরু করে, তুমি শরীর নও, তুমি মন নও, তুমি সেই চেতনা যাকে কেউ স্পর্শ করতে পারে না। শুধু আধ্যাত্মিক নয়, বিজ্ঞানও বলে, ভোর 4টের দিকে আমাদের মস্তিষ্কে মেলাটোনিন নামের হরমোন কমে আসে, যা ঘুমের হরমোন। এই সময় মন হয় স্বচ্ছ, চিন্তা হয় পরিষ্কার। মস্তিষ্ক তখন আলফা ও থেটা তরঙ্গে কাজ করে, যেগুলোই হলো গভীর সৃষ্টিশীল চিন্তার উৎস। যখন তুমি 4টে উঠে ধ্যান করো বা পরিকল্পনা করো, তুমি তোমার অবচেতন মনকে রিপ্রোগ্রাম করছো। তুমি তোমার বাস্তবতাকে নতুন করে লিখছ। এটাই সেই শক্তি যেটা প্রাচীন ঋষিরা বলেছিলেন, যে ব্রহ্ম মুহূর্তে জাগে সে নিজের ভাগ্য নিজে লেখে। এই সময় জেগে ওঠা মানে কেবল শারীরিকভাবে নয়, মানে তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগানো। তুমি যখন 4টায় জাগো, তুমি নিজের ভেতরের অজস্র সম্ভাবনার দরজা খুলে দাও। দেখো, যখন সারা পৃথিবী ঘুমাচ্ছে, তখন তুমি জেগে আছো। তোমার মন শান্ত, চারপাশে নীরবতা, আর ঈশ্বর যেন তোমার পাশে দাঁড়িয়ে বলছে, চলো আজ তোমাকে নতুন করে গড়ে তুলি। এই সময়েই তুমি সিদ্ধান্ত নিতে পারো কে তুমি হতে চাও। এই সময়েই তুমি আত্মার গভীরে ঢুকে নিজের পথ খুঁজে নিতে পারো। মানব জীবন কোনো দুর্ঘটনা নয়। তুমি জন্মেছ কিছু সৃষ্টি করার জন্য, কিছু পরিবর্তন আনার জন্য। কিন্তু দিনের ব্যস্ততায় আমরা ভুলে যাই আমাদের আসল লক্ষ্য কী। ব্রহ্ম মুহূর্ত হলো সেই দরজা যেখানে তুমি নিজের আত্মার সঙ্গে সংযোগ পেতে পারো, যেখানে তুমি বুঝতে পারো, আমি শরীর নই, আমি সেই চেতনা যা এই পৃথিবীকে আলোকিত করে। যখন তুমি প্রতিদিন 4টায় জাগবে, ধ্যান করবে, নীরবে নিজের শ্বাস শুনবে, তখন তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে পাবে। দেখো, পৃথিবীতে সবাই সফল হতে চায়, কিন্তু সবাই উঠে না। যারা ওঠে তারাই জেতে। যখন তুমি ব্রহ্ম মুহূর্তে জাগো, তুমি নিজের শৃঙ্খলাকে শক্ত করো। তুমি নিজের ইচ্ছাশক্তিকে তলোয়ারের মতো ধার দাও। এটাই সেই সময় যখন তুমি তোমার শরীর, মন ও আত্মাকে একত্রে দাঁড় করাও। ভগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজেকে জয় করতে পারে সে গোটা পৃথিবীকে জয় করতে পারে। এই আত্মজয় শুরু হয় ভোর 4টায়। তুমি ভাবছ, আমি তো রাত জাগি, 4টায় উঠব কিভাবে? শুরু করো ধীরে ধীরে। আজ 30 মিনিট আগে ওঠো, আগামী সপ্তাহে 1 ঘন্টা আগে। শেষে তুমি পৌঁছে যাবে সেই অবস্থায় যেখানে ব্রহ্ম মুহূর্ত তোমার অভ্যাস হয়ে যাবে। 4টায় উঠে কিছু করতেই হবে না। চুপ করে বসো, নিঃশব্দে শ্বাস নাও, নিজের ভেতরে তাকাও। মন বলবে ঘুমাও, তুমি বলবে না, আজ আমি জাগো আমার আত্মার জন্য। এই একটিমাত্র সিদ্ধান্তই তোমার জীবন বদলে দেবে। যখন তুমি প্রতিদিন এই রুটিন বজায় রাখবে,
তখন তুমি লক্ষ্য করবে তোমার মন শান্ত হচ্ছে, শরীর শক্তিশালী হচ্ছে, চিন্তা পরিষ্কার হচ্ছে, তোমার আত্মবিশ্বাস বাড়ছে। এমনকি তোমার আশেপাশের মানুষও সেটা অনুভব করবে। তুমি একটা আলোকিত শক্তি হয়ে উঠবে, যার উপস্থিতিতেই ঘর আলো হয়ে যায়। এটাই ব্রহ্ম মুহূর্তের গোপন রহস্য। এটা শুধু সময় নয়, এটা রূপান্তরের দ্বার। বন্ধু, তুমি যদি আজ সিদ্ধান্ত নাও আগামীকাল আমি 4টায় উঠব, তাহলে জানো সেই মুহূর্তেই তুমি নিজের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিতে গেছো। ব্রহ্ম মুহূর্ত তোমাকে শুধু জাগায় না, তোমাকে নতুন করে গড়ে তোলে। তুমি তোমার আত্মাকে জাগাও, আর সেখান থেকেই শুরু হয় মানব জীবনের প্রকৃত যাত্রা। কিভাবে ব্রহ্ম মুহূর্তের শক্তিকে ব্যবহার করে তুমি তোমার কর্ম, মন ও জীবনের দিশা পুরোপুরি বদলে ফেলতে পারো। যেদিন তুমি প্রথমবার ভোর 4টায় উঠে নিঃশব্দে বসেছিলে, সেদিন তুমি হয়তো বুঝতে পারোনি তুমি নিজের ভাগ্যের গিয়ার ঘুরিয়ে দিয়েছ। এ সময়ে ওঠা মানে শুধু সকাল দেখা নয়, মানে তোমার ভেতরের ঘুমন্ত যোদ্ধাকে জাগানো। যে সারাদিন দৌড়ায়, পরিশ্রম করে, লড়ে, কিন্তু কখনো নিজের আত্মাকে শোনে না, সেই আত্মাকে 4টে তুমি ডাক দাও, এবার উঠো, তোমার সময় এসেছে। এই পর্বে আমরা বুঝব কেমন করে এই একটাই অভ্যাস তোমার কর্ম, মন ও জীবনের গতিপথ পুরো বদলে দেয়। ভগবদ্গীতার 3 অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন, কর্মই শ্রেষ্ঠ, কর্ম ছাড়া মানুষ এক মুহূর্ত থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হল, কখন সেই কর্ম সবচেয়ে পবিত্র, সবচেয়ে শক্তিশালী হয়? উত্তর, ব্রহ্ম মুহূর্তে। এই সময় তুমি যে কাজ শুরু করো, সেটা পায় আধ্যাত্মিক গতি। তোমার চিন্তা ও মনোবল একটা পরিষ্কার থাকে, যে কাজটা শুধু সফল হয় না, বরং অন্যের জীবনেও আলো ফেলে যায়। কারণ তখন তুমি শুধু শরীর দিয়ে কাজ করছো না, আত্মা দিয়ে করছো। তোমার কর্ম তখন এক ধরনের পূজা হয়ে যায়। এটাই কর্মযোগ। মন, ব্রহ্ম মুহূর্তের আসল যুদ্ধক্ষেত্র। সকালে 4টায় ঘড়ির অ্যালার্ম বাজে, আর তোমার ভেতর একটা কণ্ঠ বলে, আরও 5 মিনিট ঘুমাও, এটাই তোমার প্রথম যুদ্ধ। ব্রহ্ম মুহূর্তের শক্তি পেতে হলে তোমাকে এই যুদ্ধ জিততেই হবে। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে গোটা পৃথিবীকে জয় করতে পারে। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেছেন, মনই মানুষের বন্ধু, মনই তার শত্রু। যখন তুমি এই সময় মনকে নিয়ন্ত্রণে আনো, তখন তুমি নিজের চিন্তার রাজা হয়ে যাও। আর যে নিজের চিন্তার রাজা, তার জীবনের কোনো সীমা থাকে না। যখন তুমি ব্রহ্ম মুহূর্তে উঠে নীরব হয়ে বসে থাকো, তখন ধীরে ধীরে মন শান্ত হয়, চিন্তা থেমে যায়। সেই নীরবতার মধ্যেই তুমি শুনতে পাও নিজের অন্তরের গলা। এটাই আত্মজাগরণ। তুমি বুঝতে পারো তুমি কোনো দেহ নও, কোনো নাম নও, কোনো সামাজিক পরিচয় নও। তুমি সেই চেতনা, যে পর্যবেক্ষক, যে প্রত্যক্ষদর্শী। এই উপলব্ধি যখন তোমার মধ্যে জন্মায়, তখন ভয় হারিয়ে যায়, কারণ তুমি জানো তোমার আসল সত্তা কখনো মরতে পারে না। এটাই ব্রহ্ম মুহূর্তের সবচেয়ে বড় উপহার, অমরত্বের অনুভব। ব্রহ্ম মুহূর্তে প্রকৃতি থাকে সবচেয়ে নিস্তব্ধ, সবচেয়ে শান্ত। বাতাসে থাকে অক্সিজেনের মাত্রা বেশি, শব্দ দূষণ প্রায় নেই, সূর্যের প্রথম আলো তখনও পৃথিবী ছুঁয়েওনি। এই নীরবতা মানে শুধু বাইরের শান্তি নয়, এটা ভেতরের স্থিরতাও জাগিয়ে দেয়। প্রকৃতি তখন যেন তোমার পাশে দাঁড়িয়ে বলে, তুমি যদি আমার সঙ্গে চলো, আমি তোমাকে অসীম শক্তি দেব। এই মুহূর্তেই তুমি ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত হতে পারো, একটা গভীর এনার্জি ফ্লো তোমার ভেতর দিয়ে চলতে থাকে। এ কারণেই সব মহাপুরুষরা, বুদ্ধ, কৃষ্ণ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, সবাই এই সময়েই সাধনা করতেন। ব্রহ্ম মুহূর্ত ও লক্ষ্যনিষ্ঠ জীবন। দেখো, আজকের মানুষ সারা দিন ব্যস্ত, কিন্তু ব্যস্ততার মধ্যেও শূন্য। লক্ষ্য আছে, কিন্তু দিশা নেই। এই দিশা ফিরে পাওয়া যায় ব্রহ্ম মুহূর্তে। যখন তুমি সকাল 4টায় জেগে নিজের জীবন নিয়ে চিন্তা করো, তুমি পরিষ্কার দেখতে পাও কোন কাজটা তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিচ্ছে, আর কোন কাজটা তোমাকে দূরে সরিয়ে দিচ্ছে। এই সময় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, কারণ তখন তুমি মন দিয়ে নয়, আত্মা দিয়ে ভাবো। যখন আত্মা নেতৃত্ব দেয়, তখন জীবন নিজেই নিজের পথ খুঁজে নেয়। ব্রহ্ম মুহূর্তে ওঠা একদিনের ব্যাপার নয়। এটা একটা যুদ্ধ, ঘুমের সঙ্গে, শরীরের অলসতার সঙ্গে, মনোরঞ্জনের আসক্তির সঙ্গে। কিন্তু প্রতিবার তুমি জাগো, তুমি জিতে যাও। প্রথম সপ্তাহে কঠিন লাগবে, দ্বিতীয় সপ্তাহে মন খারাপ হবে,
কিন্তু তৃতীয় সপ্তাহে যখন তুমি সূর্যোদয়ের আগেই নিজের ভেতরে সূর্যকে অনুভব করবে, তখন তুমি বুঝবে এটাই জীবন। যেমন লোহা আগুনে গিয়ে ইস্পাত হয়, তেমনি মানুষও শৃঙ্খলার আগুনে গিয়ে অদম্য হয়ে ওঠে। ব্রহ্ম মুহূর্ত হল সেই আগুন। গীতার 6ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেন, যে ব্যক্তি নিঃস্বার্থভাবে ধ্যান করে, যার মন শুদ্ধ, যিনি সংযমে স্থিত, সেই যোগী সর্বোচ্চ অবস্থায় পৌঁছায়। এই ধ্যানের সবচেয়ে উপযুক্ত সময় ব্রহ্ম মুহূর্ত। তখন তোমার মন শান্ত থাকে, চিন্তা ধীর হয়, আর আত্মা সচেতন হয়ে ওঠে। তুমি যদি সেই সময়ে ওম ধ্বনি উচ্চারণ করো বা শ্বাসের উপর মন দাও, তাহলে তুমি অনুভব করবে তোমার ভিতরের সমস্ত অস্থিরতা গলে যাচ্ছে। একটা নির্মল শক্তি তোমার ভিতর ঘুরছে, তোমাকে পবিত্র করে তুলছে। এই অনুভব একদিনে আসে না, কিন্তু যখন আসে, তখন তুমি বুঝবে এটাই মুক্তি। তুমি চাকরি করো, পড়াশোনা করো, ব্যবসা করো, যাই করো না কেন, ব্রহ্ম মুহূর্তে 30 মিনিট সময় দিলে তোমার দিনটাই বদলে যাবে। 4টে থেকে 4:30 এই আধা ঘন্টায় করো 5টা জিনিস। 1. 5 মিনিট নিঃশব্দে শ্বাস নেওয়া। 2. 5 মিনিট প্রার্থনা বা কৃতজ্ঞতা। 3. 10 মিনিট পরিকল্পনা, আজ কি করবে। 4. 5 মিনিট ভগবদ্গীতা বা কোনো আধ্যাত্মিক গ্রন্থ পাঠ। 5 মিনিট নিজেকে বলো, আমি প্রস্তুত। এই ছোট্ট রুটিনটাই তোমার জীবনকে দেবতার মতো সাজিয়ে তুলবে। ব্রহ্ম মুহূর্ত, আত্মনিয়ন্ত্রণ, কর্মযোগ, এই 3টি মিলেই তৈরি হয় ব্রহ্ম মুহূর্তের পূর্ণ শক্তি। যদি তুমি শুধু উঠো কিন্তু কাজ না করো, অসম্পূর্ণ। যদি কাজ করো কিন্তু আত্মাকে জাগাও না, অস্থিরতা আসবে। কিন্তু যদি 3টাকেই মেলাও, তখন তুমি হয়ে যাবে অদম্য। এই অবস্থায় মানুষকে কিছু থামাতে পারে না। সে নিজের জীবনের নেতা হয়ে যায়। এটাই কৃষ্ণের উপদেশ, নিজেকে জয় করো, তবেই প্রকৃত জয় সম্ভব। বন্ধু, তুমি যদি জানতে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ঘুম নয়, চেতনা, তাহলে তুমি কাল থেকেই জেগে উঠতে। ব্রহ্ম মুহূর্ত তোমাকে শুধু সকালে জাগায় না, তোমাকে আত্মার ঘুম থেকেও জাগায়। এই সময়েই শুরু হয় সত্যিকারের মানব জীবন, যেখানে কর্ম হয় সাধনা, মন হয় মন্দির, আর আত্মা হয় ঈশ্বরের প্রতিচ্ছবি। কিভাবে এই শক্তি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনে এবং তোমাকে সত্যিকারের ব্রহ্মজ্ঞানীর পথে এগিয়ে দেয়। আত্মার মুক্তি, কর্মের পরিণতি এবং ব্রহ্ম মুহূর্তের চূড়ান্ত রহস্য। ভোর 4টে, চারপাশে অন্ধকার, কিন্তু এই অন্ধকারের মধ্যেই একটা অদৃশ্য আলো নেচে ওঠে। এটাই ব্রহ্ম মুহূর্ত, যে মুহূর্তে আলো অন্ধকারকে জয় করে। এই সময়েই তুমি তোমার আসল রূপ দেখতে পারো। এই সময়েই তোমার আত্মা বলে, তুমি ঈশ্বরের অংশ, তুমি সীমিত নও। এটাই সেই নীরব বিস্ফোরণ, যেখান থেকে শুরু হয় আত্মার মুক্তি। আত্মার মুক্তি মানে কি? আত্মার মুক্তি মানে মৃত্যু থেকে পালানো নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে অমরত্বের স্বাদ নেওয়া। যখন তুমি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে নিজের ভিতরে তাকাও, তুমি ধীরে ধীরে সেই আমি তাকে দেখতে পাও, যে কখনো দুঃখে ভাঙে না, আনন্দে মাতোয়ারা হয় না, ভয় পায় না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, নহন্যতে হন্য মানে শরীরে, দেহ নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না। যখন তুমি এই সত্য উপলব্ধি করো, তখন আর কেউ তোমাকে থামাতে পারে না। কারণ তুমি বুঝে গেছো, তোমার ভিতরের শক্তি অনন্ত। ব্রহ্ম মুহূর্ত ও কর্মফল। প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা এক একটা বীজ। আর সেই বীজের জমি হচ্ছে তোমার মন। যদি তুমি এই বীজ ব্রহ্ম মুহূর্তে বপন করো, তাহলে তা হবে পবিত্র, শক্তিশালী আর সৃষ্টিশীল। যেমন ভোরে সূর্য ওঠার আগে কৃষক জমি চাষ করে, তেমনি তুমি ব্রহ্ম মুহূর্তে তোমার চিন্তার জমি প্রস্তুত করো। এই সময়ে বলা প্রতিটি মন্ত্র, প্রতিটি প্রতিজ্ঞা, প্রতিটি ধ্যান তোমার ভাগ্যের গোপন কোড হয়ে যায়। তাই ব্রহ্ম মুহূর্তে তোমার চিন্তা যেমন, তোমার জীবন তেমন। এই মুহূর্তে প্রকৃতি নিঃশব্দ, মানুষ নিস্তব্ধ, আকাশ খোলা, আর আত্মা সতেজ। এই অবস্থায় ঈশ্বরের সঙ্গে সংযোগ স্বাভাবিক হয়ে যায়। তুমি কোনো মন্দিরে যাও না, কোনো শাস্ত্র মুখস্থ করো না, তবুও তুমি অনুভব করো ঈশ্বর তোমার ভেতরেই আছেন। যখন তুমি ভোরের বাতাসে গভীর শ্বাস নাও, তুমি যেন ঈশ্বরের নিঃশ্বাস নিচ্ছ। তখন তুমি বুঝতে পারো, আমি আর ঈশ্বর আলাদা নই, আমি তাঁরই অংশ। এই সংযোগ তোমার ভিতরের ভয়,
সন্দেহ, উদ্বেগ সবকিছু গলিয়ে দেয়। তুমি হয়ে ওঠো স্বচ্ছ, শান্ত ও দীপ্ত। যখন তুমি ব্রহ্ম মুহূর্তের অভ্যাস তৈরি করো, তোমার জীবন আর আগের মতো থাকে না। তোমার মন হয় স্থির, কথা হয় মধুর, সিদ্ধান্ত হয় নিখুঁত। তুমি প্রতিদিন নতুনভাবে জন্ম নাও, আগের দিনের দুর্বলতা ঝরিয়ে ফেলো, আর নিজের ভেতরে আলো তৈরি করো। তুমি যা বলো তা ঘটতে শুরু করে, কারণ তুমি এখন ব্রহ্মচেতনায় আছো, যেখানে চিন্তা আর বাস্তবতা আলাদা নয়। অনেকেই ভাবে শৃঙ্খলা মানে বাঁধন, কিন্তু আসলে শৃঙ্খলাই আসল মুক্তি। ব্রহ্ম মুহূর্তে ওঠা মানে তোমার ইচ্ছা শক্তিকে জাগানো। এই শৃঙ্খলা তোমাকে মুক্তি দেয় অলসতা, হতাশা ও ভয় থেকে। যখন তুমি ঘুমকে জয় করো, তখন তুমি নিজের জীবনের প্রতিটি দুর্বলতাকে জয় করতে পারো। এই একটাই অভ্যাস তোমাকে অসংযমের দাস থেকে চেতনার রাজা বানিয়ে তোলে। এই মুহূর্তে তুমি কেবল জেগে থাকা মানুষ নও, তুমি হয়ে গেছো জাগ্রত আত্মা। গীতার শেষ অধ্যায়ে কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। সব ধর্ম, সব নিয়ম ছেড়ে আমার শরণে এসো। এই শরণে আসা মানে কোনো ধর্মীয় আনুগত্য নয়, এটা মানে আত্মার কাছে আত্মসমর্পণ। যখন তুমি ব্রহ্ম মুহূর্তে জেগে নিজের আত্মাকে চিনে নাও, তখন তুমি স্বাভাবিকভাবেই ঈশ্বরের শরণে পৌঁছে যাও। কারণ তখন তুমি জানো, আমি তাঁরই প্রতিফলন। এই উপলব্ধি হল যোগ, আত্মা ও পরমাত্মার মিলন। বিজ্ঞানও প্রমাণ করে ব্রহ্ম মুহূর্তে মস্তিষ্ক বদলে যায়। গবেষণায় দেখা গেছে, ভোর 4টে থেকে 6টার মধ্যে মস্তিষ্কে আলফা থেটা ওয়েভ সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই সময়েই মন অবচেতন স্তরে খোলা থাকে। এ সময়ের ধ্যান, সংকল্প, চিন্তা সরাসরি অবচেতনে ঢুকে যায়। যখন তুমি এই সময় ইতিবাচক চিন্তা করো, তখন তুমি তোমার নিউরনগুলোকে নতুনভাবে প্রোগ্রাম করছো। এটাই সেই বৈজ্ঞানিক অলৌকিকতা যা প্রাচীন ঋষিরা তপস্যা বলতেন। ব্রহ্ম মুহূর্ত তোমাকে শুধু আধ্যাত্মিকভাবে নয়, বাস্তব দিকেও বদলে দেয়। তুমি বেশি উৎপাদনশীল হও, রাগ কমে, মনোযোগ বাড়ে, এমনকি তোমার শরীরও শক্তিশালী হয়, কারণ ঘুমের গুণমান উন্নত হয়। তুমি কম বলো, বেশি বোঝো। তুমি কম দৌড়াও, বেশি এগিয়ে যাও। তুমি কম চাও, কিন্তু বেশি পাও। কারণ তখন তুমি ব্রহ্মচেতনায় কাজ করছো, যেখানে ফলের আকাঙ্ক্ষা নেই, কিন্তু ফল নিজে আসে তোমার কাছে। ব্রহ্ম মুহূর্তের আসল রহস্য এখানেই, তুমি যত ভেতরে যাও, ঈশ্বর তত কাছে আসেন। তুমি আর তাকে খুঁজো না, তুমি অনুভব করো, আমি সেই। যখন এই বোধ জন্মায়, তখন তোমার জীবন আর পৃথিবীর খেলায় আটকে থাকে না। তুমি তখন শান্ত, পূর্ণ ও মুক্ত। তুমি তখন বুঝে ফেলো, আমি কেবল জীবিত নই, আমি আলোকিত। তুমি যদি এখন এটা শুনছো, তবে জানো, এই মুহূর্তটাই তোমার ব্রহ্ম মুহূর্ত। তুমি যেখানে আছো, যেমন আছো, এখান থেকেই শুরু করতে পারো। আগামীকাল সূর্য ওঠার আগেই উঠে পড়ো, চুপ করে বসো, চোখ বন্ধ করো, আর নিজের ভেতর বলো, আমি জেগে উঠেছি, আমার আত্মা প্রস্তুত। এই একটাই সিদ্ধান্ত তোমার জীবন, কর্ম, মন, আত্মা সবকিছুকে আলোকিত করে দেবে। ব্রহ্ম মুহূর্তের রহস্য কোনো বইয়ে নেই, কোনো মন্ত্রেও নয়, এটা লুকিয়ে আছে তোমার জাগরণের মধ্যে। তুমি যখন জেগে উঠবে, পুরো ব্রহ্মাণ্ড তোমার জন্য দরজা খুলে দেবে। অহংকারের মৃত্যু, ব্রহ্মচেতনার পথ। দ্য ডেথ অফ ইগো, দ্য পাথ টু ব্রহ্মা কনসিয়াসনেস। তুমি জানো, সবচেয়ে বড় শত্রু কখনো বাইরে থাকে না, সে তোমার ভেতরে থাকে, নীরবে, মিষ্টি করে। তার নাম অহংকার। যে তোমাকে বলে, আমি করেছি, আমি জানি, আমি পারব। কিন্তু ঠিক এই আমিই তোমার আত্মার আলো ঢেকে দেয়। যখন তুমি সফল হও, সে তোমার কানে ফিসফিস করে, তুমি মহান। যখন তুমি ব্যর্থ হও, সে বলে, তুমি কিছুই না। দুই অবস্থাতেই সে তোমাকে আত্মার কেন্দ্র থেকে সরিয়ে দেয়। ভগবদ্গীতা বলেছে, অহংকারম বালম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতা। অহংকার আর কামনা একসঙ্গে মানুষকে দাস বানিয়ে ফেলে। অহংকার আসলে তোমার আত্মাকে ছোট করে ফেলে, যেন এক বিশাল আকাশের ভেতরে একটা ছোট কাচের গম্বুজ টেনে বসানো। তুমি ভাবো ওইটুকুই তোমার পৃথিবী, অথচ বাইরে অসীম আলো অপেক্ষা করছে। ব্রহ্ম মুহূর্তে অহংকার কেন বলে যায়? ভোর 4টার সেই নীরব সময়ে, যখন সারা পৃথিবী ঘুমিয়ে, তখন প্রকৃতির সমস্ত তরঙ্গ শান্ত হয়ে যায়।
এই সময় তোমার মন, তোমার অহংকার সব কিছু নিস্তব্ধতার কোলে যায়। ব্রহ্ম মুহূর্ত এমন একটা সময় যখন চেতনা ও আত্মা এক সরল রেখায় মিশে যায়। এই অবস্থায় তুমি যখন ধ্যান করো, তোমার ভেতরের আমি আস্তে আস্তে মুছে যেতে থাকে। তুমি অনুভব করো তুমি শরীর নও, তুমি চিন্তা নও, তুমি সেই চেতনা যেখান থেকে সব চিন্তা আসে। এই বোধ যত গভীর হয়, অহংকার তত গলে যায়। এটাই হলো ব্রহ্মচেতনার প্রথম দরজা, যেখানে তুমি আর কর্তা নও, তুমি শুধু সাক্ষী। আমরা প্রতিদিন বলি, আমি করলাম, আমি ভাবলাম, আমি জিতলাম। কিন্তু ভগবদ্গীতা বলছে, প্রকৃতি ক্রিয়মাণানি গুণেই কর্মাণি সর্বস্ব। অহংকার বিমূঢ়াত্মা কর্তাহম ইতি মন্যতে, অর্থাৎ প্রকৃতি কাজ করছে গুণের দ্বারা, কিন্তু মূর্খ অহংকারে মানুষ ভাবে আমি কর্তা। যখন তুমি এই সত্যটা বোঝো, তখন তোমার সমস্ত ক্লান্তি মিলিয়ে যায়। কারণ তখন তুমি জানো তুমি কেবল একজন যার মাধ্যমে ঈশ্বর কাজ করছেন। এই উপলব্ধি ব্রহ্মচেতনার দ্বিতীয় স্তর। এখানে তুমি প্রতিটা কাজ করো শতভাগ মন দিয়ে, কিন্তু ভেতরে বিন্দুমাত্র আসক্তি রাখো না। তুমি করছো, কিন্তু তুমি করছো না, এই অবস্থা হলো মুক্তি। অহংকারের মৃত্যু মানে দুর্বলতা নয়, বরং মহাশক্তির জন্ম। যখন তুমি নিজের উপর নির্ভরতা ছেড়ে ঈশ্বরের উপর ভরসা রাখো, তখন তোমার জীবন অলৌকিকভাবে বদলাতে শুরু করে। আত্মসমর্পণ মানে পালানো নয়, এটা মানে আমি জানি না, কিন্তু তুমি জানো। যখন তুমি ব্রহ্ম মুহূর্তে চোখ বন্ধ করো, তুমি নিজের ভিতরে ঈশ্বরের উপস্থিতি টের পাও। এটাই আমি এর মৃত্যু, এবং আমরা অর্থাৎ ব্রহ্ম এর জন্ম। অহংকারকে চেনার সহজ উপায়। অহংকার সবসময় ছদ্মবেশে আসে, কখনো জ্ঞানের রূপে, কখনো ধর্মের রূপে, কখনো আবার বিনয়ের মুখোশ পরে। যখন তুমি ভাবো আমি অন্যদের থেকে ভালো, যখন তুমি রেগে যাও কারণ কেউ তোমাকে সম্মান দেয়নি, যখন তুমি নিজের সাফল্যে অন্যকে তুচ্ছ করো, জেনে রেখো অহংকার আবার মাথা তুলেছে। ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন নিজের সাথে 1 মিনিট কথা বলো, আজ আমি কেমন ছিলাম, কারো প্রতি অহংকার দেখিয়েছি। এই 1 মিনিটের সততা তোমাকে মুক্তির পথে এগিয়ে দেবে। যখন অহংকার মরে, তখন শুরু হয় প্রেম। অহংকার যতদিন বেঁচে থাকে, ততদিন ভালোবাসা শুধুই লেনদেন। কিন্তু যখন আমি এর সীমা ভেঙে যায়, তখন তুমি সবাইকে নিজের অংশ হিসেবে দেখতে শুরু করো। ব্রহ্মচেতনার মানুষ ঘৃণা জানে না, তারা শুধু সহানুভূতি জানে। কারণ তারা বোঝে সবাই একই উৎস থেকে এসেছে। যখন তুমি এই স্তরে পৌঁছাও, তখন আর কেউ তোমার শত্রু নয়, সবাই তোমার শেখার সুযোগ। ব্রহ্মচেতনার জীবন অহংকারের পরের জগৎ। এই স্তরে জীবন মানে এক অন্তহীন প্রবাহ। কিছুই তোমাকে টানে না, কিছুই তোমাকে ঠেলে দেয় না। তুমি কাজ করো, কথা বলো, ভালোবাসো, কিন্তু ভেতরে চুপচাপ। যেন ঢেউ উঠছে, কিন্তু গভীর জলে শান্তি। এটাই ব্রহ্মচেতনা, যেখানে তুমি ঈশ্বরের হাতের খেলনা নও, তুমি নিজেই ঈশ্বরের এক অংশ, সক্রিয় চেতনা। অহংকারের মৃত্যু মানে আমি নেই নয়, এটা মানে আমি আছি, কিন্তু আমি সেই বৃহৎ সত্তার অংশ। যখন তুমি এটা অনুভব করো, তখন প্রতিটা শ্বাস হয়ে যায় প্রার্থনা, প্রতিটা কাজ হয়ে যায় উপাসনা, এবং প্রতিটা সকাল হয়ে ওঠে ব্রহ্ম মুহূর্তের আলো।